হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক ভালো লাগবে আপনাদের কাছে। ভিডিও শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট, ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ রাখবেন। অনেকে আছেন একটা কমেন্ট দিয়ে বাইর হয়ে যান, এরকম করবেন না। ভিডিও যদি দেখার হয় তাহলে ফুল ওয়াচ করে দেখবেন। এভাবে একটা কমেন্ট দিয়ে বাহির হয়ে যাবেন না, এতে আপনাদেরও লস, আমারই লস। তাই আমি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এইরকম কেউ করবেন না। আর নতুন যদি কেউ হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার পর আপনাদের সুযোগ সুবিধা বার করে আমার ভিডিওটা দেখতে পারেন। আজকের ব্লগে আপনাদের স্বাগতম। ঈদ যতই কাছে আসছে ততই কাজের ব্যস্ততা বেড়ে যাচ্ছে। তাই আজকের পুরো দিনটা কাটছে ঘর গুছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা আর ঈদের প্রস্তুতি নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম ঈদের আগে ঘরের সব কাজ একটু গুছিয়ে নেওয়া দরকার, কারণ ঈদের দিন তো আর কাজ করতে ভালো লাগে না। সবাই চায় পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঘরে আনন্দের সঙ্গে সময় কাটাতে। তাই দিনের শুরুতেই রুম গোছানোর কাজ শুরু করলাম। বিছানা গুছিয়ে নিলাম, বালিশগুলো ঠিক করে নিলাম, অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে রাখলাম অফ ক্যামেরাতে। ছোট ছোট জিনিস এলোমেলো থাকলে পুরো ঘরটাই আগাগোছা দেখা যায়। তাই যতটুকু সম্ভব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। সত্যি বলতে পরিষ্কার ঘর দেখলে মনও অনেক ভালো হয়ে যায়। মনে হয় যেন নতুন একটা পরিবেশ তৈরি হয়েছে। এই ম্যাক্রেমের ওয়াল হ্যাঙ্গিং যেগুলো আমার হাতে দেখছেন, এগুলো আমি কালকে দিয়ে নিয়েছিলাম, গেছে কালকে। আপনাদের সাথে সেই ধোয়ার ভিডিও ক্লিপ করিনি, কারণ তাড়াহুড়া ছিল। আমি সেগুলো ধুয়েছিলাম একটু কুসুম গরম পানি দিয়ে, সার্ফ একটু দিয়ে একটু সময় 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এরপর ধুয়ে নিয়েছি। অনেক পরিষ্কার হয়েছে। এভাবে ম্যাক্রেমের জিনিসগুলো ধুলে অনেক পরিষ্কার হয়ে যায়, দবদবে সাদা হয়ে যায়। দেখেন এখন আমি সেইগুলোতে ফুলগুলো আমি ঢুকিয়ে দিয়েছি, আবার সেই জায়গায় রেখে দিব। ফুলগুলোও আমি একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তাড়াহুড়া ছিল তাই আর ভিডিও করিনি। এখন আমি সেইগুলো ওয়ালে লাগিয়ে দিব। দেখেন আমার রুম গুছানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখানে 4টা রুম, আমি একটা করে সব রুমগুলো গুছিয়ে নিব। ঈদের দিন তাড়াহুড়া থাকবে, আর এখন তো কুরবানির ঈদ, তাই বেশি কাজ থাকে কুরবানির ঈদে। আমরা যদি এভাবে আগে থেকে কাজগুলো কমপ্লিট করে রাখি তাহলে আমাদের অনেক সহজ হয়। আর ঈদের দিন এত বেশি কাজ করা লাগে না, সবগুলো ধুয়ে রেখে দিলে। আর ঈদের দিন তো মেহমানও করে আসে। আমি ড্রেসিং টেবিলের গ্লাসটা অফ ক্যামেরাতে মুছে নিয়েছি, সেটা আর ভিডিও করিনি, কারণ আমার মেয়েও আমার সঙ্গে সবসময় থাকে। আর বাচ্চা নিয়ে ভিডিও করে অনেক ট্রাফ হয়ে যায়। যারা বাচ্চা নিয়ে ভিডিও করেন ওনারা বুঝবেন। ওদিকে আমি সব রুমগুলা গুছিয়ে নিয়েছি। আর বেডশিটগুলা আমি আজকে আর চেঞ্জ করছি না, কারণ ঈদের দিন চেঞ্জ করব। আর সব দিন তো বেডশিট আবার চেঞ্জ করেও তো কোনো প্রয়োজন নেই। তাই বেডশিট কভার সবসময় পরিষ্কার থাকে। এরপরও আমি 2 দিন মাঝে রেখে রেখে আমি বেডশিট কভার চেঞ্জ করি। আজকে চেঞ্জ করলাম না, কারণ গেছে কালকে চেঞ্জ করেছি ওই জন্য। আর ঈদের দিন আবার চেঞ্জ করব। ঈদের দিন রুমের লুকটা অন্যরকম হলে আরো ভালো লাগে। তাই আমি সব দুয়ার কাজগুলো আজকে করে নিচ্ছি। আমরা যদি এভাবে দুয়ার কাজগুলো ঈদের আগে করে নিই তাহলে আমাদের কাজও অনেক সহজ হয়ে যায়। ওদিকে আমি রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, এক একটা করে সব রুম ঝাড়ু দিয়ে মুছিয়ে নিয়েছি। ঈদের আগের দিন আবার মুছিয়ে নিব। আর এরপর আমি রান্না করে চলে আসলাম। ওদিকে দেখেন আমার বাটিতে অনেক ভাত, আমিও ভাত খেতে পারিনি, আমার মেয়েও ভাত খেতে পারেনি। অনেকটা ভাত জমে গেছে, সেগুলো মুরগগুলোকে দিয়ে দিব। আমাদের তো ওখানে মুরগ আছে, তাই সেই মুরগগুলোকে দিয়ে দিব। আর মুরগ যদি হতো না তাহলে এতটা ভাত নষ্ট করে ফেলা হতো। আর ওদিকে বাসনগুলো সব আমি পরিষ্কার করে নেব। আর সেগুলো সকালে ভাত খাওয়ার পর বাসনগুলো বাহির হয়েছিল, এখন আমি সব বাসনগুলো ধুয়ে নিব। আর আজকে আমি বাসনগুলো যেগুলো কুরবানির জন্য বার করা হবে সেগুলো আমি ভালো করে ধুয়ে নিব। সসপ্যানগুলো, হাঁড়ি পাতিল সবগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিব।
অনেক সময় আমার তাড়াহুড়ার কারণে কিছু বাসন পরে ধোয়ার জন্য রেখে দিই, সবসময় তো পরিষ্কার করে রাখা সম্ভব হয় না। তাই আজকে আপনাদের এমন টিপস দেখাবো। আমরা স্নান করতে যে লাক্স সাবান ইউজ করি, সেই লাক্স সাবানটা আমি একটা স্টিল লুড়ার মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে পরিষ্কার করে নিব। কয়েক সময় ঘষা লাগবে, ভালো করে না ঘষলে পরিষ্কার হবে না। আর লাক্স সাবান দিয়ে যে কোনো বাসন ধুয়ে রাখলে অনেক পরিষ্কার হয়, পুরো চকচক করে। এভাবে আমার বাসনগুলো একটু নোংরা দেখছেন আপনারা। আমি এখানে আসার বেশ দিন হয়নি। আর আগে থাকতেন আমার হাজব্যান্ড, আমার দেবর, ওনারা তো দোকান থেকে সারাদিন পেরেশান করে এসে এভাবে বাসন ধোয়া তো ওনাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা যদি এভাবে লাক্স সাবান দিয়ে বাসন দিই, আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক পরিষ্কার হয়, পুরো চকচক করে। আমার হাতের অ্যাসেসমেন্টটা দেখছেন কিভাবে পরিষ্কার হয়েছে। এখন আমি এক এক করে সব বাসনগুলো দিয়ে নিব। আমার হাতের যে তালটা দেখছেন, আমার হাজব্যান্ড সেই তালে ভাত খান, সেগুলো আমি ধুয়ে নিব, ভালো করে পরিষ্কার করে নিব। সেগুলো পরিষ্কার করে রাখা, এরপরও আমি চকচক করে স্টিল লুড়ো দিয়ে আর লাক্স সাবান দিয়ে ধুলে অনেক বেশি পরিষ্কার হয়, পুরো চকচক হয়। তাই আমি সবগুলো এক এক করে, দেখেন এই সসপ্যান যেটা দেখছেন এগুলো একটু নোংরা, সবগুলো আমি পরিষ্কার করে নিব। ঈদের আগে সব কাজ শেষ করে রাখতে পারলে অনেক শান্তি লাগে, মনে অনেক শান্তি লাগে। কারণ ঈদের দিন এত কাজ থাকে বেশি, বেশিরভাগ কুরবানির ঈদে বেশি কাজ থাকে, রমজানের ঈদে এত কাজ থাকে না, কুরবানির ঈদে বেশি কাজ থাকে। তাই আমি সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আপনারা এভাবে ট্রাই করবেন। আর বেশিরভাগ তো সবেও দেখছি ব্লগ ভিডিওতে সবাই ঈদের প্রস্তুতি নিয়ে নিয়েছেন, আর যারা নেননি ওনারাও নিয়ে নেবেন। আর ঈদের তো বেশ দিন নেই, ঈদ তো এসে গেছে। একদিনে সব কাজ করার দরকার নেই, প্রতিদিন একটু একটু করে করলে কাজও সহজ হয়, ক্লান্তিও কম লাগে। সবচেয়ে বড় কথা, ঈদের আনন্দ শুধু বাহ্যিক প্রস্তুতি নয়, মন পরিষ্কার রাখার মধ্যে রয়েছে। কারো প্রতি রাগ বা অভিমান থাকলে তাকে ক্ষমা করে দিন, এটাও একটা ঈদের আনন্দ। তাই আমরা যেন ঈদের সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি, এটাও আমাদের কামনা, আমার কামনা। আমি এক এক করে সব সসপ্যানগুলো ধুয়ে নিয়েছি। আর সসপ্যানগুলো ধুয়ে আমার পুরো হাতে ব্যথা হয়ে গেছে। আমি বাসন ধোয়ার পরে বয়স দিচ্ছি, তাই বলতে পারছি এত শক্তি লেগেছে, পুরো গায়ের শক্তি দিয়ে আমি বাসনগুলো দিয়েছি। এখন দেখছেন আমি এই যে ডাকনাগুলো আমি ধুয়ে নিচ্ছি। সেগুলো পরিষ্কার করতে এতটা সময় লাগেনি, বেশি সসপ্যানগুলো এত নোংরা ছিল, পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। এখন আমি সবগুলো সসপ্যানের ডাকনাগুলো আমি ধুয়ে নিব, এভাবে লাক্স সাবান দিয়ে পরিষ্কার করবো। দেখেন চকচক করছে, আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন বাসনগুলো কিভাবে চকচক করে। আমার বাসনগুলো সব ধোয়া অলরেডি হয়ে গেছে, আমি সবগুলো মেজে নিয়েছি। এখন সবগুলো দিয়ে নিব, এক এক করে সবগুলো আমি জায়গায় জায়গায় রেখে দিব। আর আমার বাসনগুলো কীরকম পরিষ্কার হয়েছে দেখেন। আমার ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন, যদি ভুলবশত লাইক দিয়ে না থাকেন অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ রাখবেন। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিব, ভালো করে সব বাসনগুলো জায়গায় জায়গায় রেখে দিব। রান্নাঘর পরিষ্কার করে রাখা শুধু সৌন্দর্যের জন্য নয়, স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু থাকলে মনেও অনেক ভালো লাগে, মনে অনেক শান্তি থাকে। এখন আমি সব বাসনগুলো জায়গায় জায়গায় রেখে দেব। মাছগুলো আমি বেজে রেখেছিলাম গেছে কালকে, আমাদের তো ফ্রিজ নেই, তাই মাছ এভাবে বেজে রাখতে হয়। মশলাও দেখেন আমি কুটিয়ে রেখেছিলাম, কিছু দিয়ে রান্না করেছি, কিছু রয়েছে। আর আমাদের এখানে সবসময় ঠান্ডা থাকে, তাই এত জলদি নষ্ট হয় না। বাসন রাখার তাকগুলো আমি এখন ভালো করে পরিষ্কার করে নিব। সেখানে আমি বাসন বাটি সসপ্যান সেগুলো এখানে রাখি। তাই আমি এক এক করে সব তাকগুলো মুছে নিব। আমার সসপ্যান দেখেন কিরকম পরিষ্কার হয়েছে, আমি এতটা পরিষ্কার করতে পারিনি, আমার হাতে ব্যথা হয়ে গেছে। একসঙ্গে এত কাজ, আপনারা যদি এইরকম কাজ করেন এর সঙ্গে এতটা কাজ করবেন না, কারণ আমি নিজে কাজ করে বুঝতে পারছি পুরো হাতে ব্যথা হয়ে গেছে। এক এক করে
একটু সময় নিয়ে করবেন, একদিন একদিন করে একটু টাইম নিয়ে করবেন, তাহলে হাতেও ব্যথা হবে না আর কাজও সুন্দর হবে। আমি আবার পরের দিন সেই বাসনগুলো আবার ধুবো, তাহলে আবার পরিষ্কার হবে। দেখেন এখন আমি তালগুলো সব গুছিয়ে রাখছি। আমার হাতের অ্যাসেসমেন্টটা দেখেন অনেক পরিষ্কার হয়েছে, পুরো চকচক করছে। আমার এখানে বাসন রাখার জায়গা একটু অসুবিধা, তাই আমি ওয়ালে দেখেন ওয়াল হ্যাঙ্গিং 3টা রেখেছিলাম, সেখানে মগ রেখে দিয়েছি। এভাবে আমি রাখি মগ, তাহলে দেখতে সুন্দর লাগে। এখন আমি রান্না করে চুলাটা পরিষ্কার করে নিব। দেখেন চুলাটা আমি একটা লাক্স সাবান লুড়ার মধ্যে লাগিয়ে নিয়েছিলাম। এখন ভালো করে আমি পরিষ্কার করে নিব। এভাবে লাক্স সাবান দিয়ে চুলা পরিষ্কার করলে অনেক চকচক হয়। দেখবেন আমার চুলার ফাইনাল লুক কিরকম পরিষ্কার হয়েছে। ফাইনালি আমার চুলাটা পরিষ্কার হয়ে গেছে। আমি এক এক করে সব কাজ ঈদের জন্য করে নিচ্ছি। চুলা তো এমনিও পরিষ্কার করা লাগে, আমি প্রত্যেক দিন রান্নার পর আমি চুলাটা পরিষ্কার করে রাখি, তাহলে এভাবে রাখলে চুলাটা বেশি নোংরা হয় না। এরপর আমি বেসিনটা পরিষ্কার করে নিব। অনেক সময় অনেক ভিডিওতে দেখি টুথপেস্ট দিয়ে বেসিন পরিষ্কার করলে নাকি বেসিনটা চকচক হয়ে যায়। আমারও অনেক সময় বেসিন ব্যবহার করতে করতে বেসিনে দাগ পড়ে যায়, তাই আমি আজকে নিজেই টেস্ট করে দেখছি। প্রথমে আমি টুথপেস্ট দিয়ে স্টুল লুড়া দিয়ে বেসিনে ভালো করে ঘষিয়ে কত সময় রেখে দিয়েছিলাম। এরপর আবার বেসিনটা ভালো করে ঘষিয়ে নিচ্ছি বেসিন পরিষ্কার করার জন্য। এভাবে ভালো করে ঘষলে বেসিনটা অনেক চকচক হয়ে যায়। এভাবে টুথপেস্ট দিয়ে বেসিন পরিষ্কার করলে অনেক ভালো লাগে, রান্নাঘরটা পুরো টুথপেস্টের স্মেলে ভরে যায়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ঈদের প্রস্তুতি মানে শুধু বাজার করা, নতুন কাপড় পরা এরকম নয়। ঘর পরিষ্কার রাখা, পরিবেশ সুন্দর রাখা এবং নিজের কাজগুলো গুছিয়ে নেওয়া ঈদের প্রস্তুতির একটা বড় অংশ। আমি সবসময় মনে করি পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। একটি সুন্দর অপরিষ্কার ঘর শুধু অতিথিদের জন্য নয়, নিজের মন ভালো রাখার জন্য জরুরি। কাজ করতে করতে ভাবছিলাম কয়েকদিন পরে ঈদ, ছোটবেলায় ঈদ আসার আনন্দ ছিল অন্যরকম। নতুন কাপড়, মেহেদি, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা, সব কিছু মিলিয়ে অন্যরকম অনুভূতি ছিল। এখন বড় হয়েছি, দায়িত্ব বেড়েছে, ঈদ মানে এখন অনেক প্রস্তুতি, অনেক কাজ। আজকের পুরো দিনটা কাজের মধ্যে কেটে গেল, কিন্তু কাজ শেষ হওয়ার পর যখন ঘর আর রান্নাঘর পরিষ্কার দেখলাম তখন সত্যি অনেক ভালো লেগেছিল। কষ্ট হয়, পরিশ্রম হয়, কিন্তু শেষ ফলটা দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায়। আপনারাও যদি ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকেন তাহলে ধীরে ধীরে কাজগুলো গুছিয়ে নিন। একদিনে সব করার দরকার নেই, প্রতিদিন একটু একটু করে করলে কাজে সহজ হয়, ক্লান্তি কম লাগে। সব শেষে আমি তরমুজ খেটে এখন তরমুজটা খেয়ে নেবো, অনেক পরিশ্রম হয়েছে। আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট আরেকটা ভিডিও দেখা